রীতের এমন কাণ্ড দেখে চমকে গেল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিদ্যাকে কেউ একজন ফোন করে ওই স্টুডেন্টের নাম করে আর বলে, ম্যাডাম, আপনার স্বামী আর আপনার শ্বশুর মশাই আপনার দরজা দাঁড়িয়ে আছে। তখনই বিদ্যা বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে বিদ্যা মাস্টার মশাইকে বলে, মাস্টার মশাই, আপনি এখানেই থাকুন, কারণ এখনো রায়ার বিপদ কাটেনি। তখনই মাস্টার মশাই বলে, ঠিক আছে মা। তখন বিদ্যা বলে, মাস্টার মশাই, আপনি তো কিছুই খাননি। তখন মাস্টার মশাই বলে, না, এখনো কিছু খাইনি। তখন বিদ্যা বলে, আচ্ছা আপনি এটা নিন, আমার সামর্থ্যে যতটুকু ছিল এখানে তাই আছে। তখন মাস্টারমশাই বলে, এটা কি? তখন বিদ্যা বলে, এটা আমার খাবার, আমি তো খাইনি, তাই আপনি খেয়ে নেবেন। তখন মাস্টারমশাই বলে, কিন্তু তুমি তুমি কি খাবে মা? তখন বিদ্যা বলে, আমি পরে খেয়ে নেবো মাস্টারমশাই, আপনি তো আমার মাস্টারমশাই। তখন এই বলেই বেরিয়ে যায় বিদ্যা। তারপরে বিদ্যা বাইরে আসলে হসপিটাল থেকে, তখন সেই নাম্বার থেকে আবারও ফোন আসে আর এসেই বলে, আপনি বাইরে চলে এসেছেন তো, আপনাকে হসপিটাল থেকে বের করার জন্যই আমি ফোনটা করেছিলাম। তখন বিদ্যা বলে, কে কে তুমি? তখন সেই লোকটা বলে, আমি আপনার কোনো স্টুডেন্ট নই, আপনি হসপিটালে ছিলেন, তাই আপনাকে বের করতে হবে তো, তাই মিথ্যা কথা বলে বের করে আনলাম, দেখুন আমি আপনার পিছনে। তখনই বিদ্যা পিছন দিকে তাকিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। তখন তো লোকটা বিদ্যার সামনে এসে বলে, আমি আমি আপনাকে ফোন করেছিলাম। তখন বিদ্যা বলে, তুমি তো অনুপম না, এই কলেজেরই সিনিয়র ছিলে? তখন অনুপম বলে, হ্যাঁ, আমি কিন্তু একা আসিনি এখানে, এখানে আরো কেউ আপনাকে হসপিটাল থেকে বের করার জন্য আমাকে বলেছিল। তখনই বিদ্যা দেখতে পায় সেখানে একটা গুন্ডা, সাথে হলো ওর ভাই শ্রাবণ। তখন শ্রাবণকে দেখেই চমকে যায় বিদ্যা। তখন সেই অনুপম বলে, এটা তো আপনার ভাই, তাই না? তখন শ্রাবণ এগিয়ে আসে। তখন বিদ্যা বলে, তুই এখানে, এখানে কি করছিস? তখন শ্রাবণ বলে, হ্যাঁ, তোকে তোকে আজকে এরা মজা দেখাবে, আমার কাজ ছিল তোকে শুধু এখানে বের করে আনা, বুঝতে পেরেছিস? তারপরে দেখ না তোর হাড়গোড় কিভাবে ওরা ভেঙে দেবে। তুই যেভাবে কথা বলিস না, ঠিক ওইভাবেই তোর হাড়গোড় একটাও খুঁজে পাওয়া যাবে না। তোকে না এরা কেউ আর কোনোদিনও কলেজে ঢুকতে দেবে না। তুই বড্ড বার বেড়েছিস, তুই যে আমার দিদি সেটাও আমি ভুলে যাব, বুঝতে পেরেছিস প্রফেসর বিবি? তখনই বিদ্যা শ্রাবণকে একটা চড় মারে। তখন শ্রাবণ বলে, এই বিবি। তখন বিদ্যা শ্রাবণের হাতটা ধরে বলে, হ্যাঁ, প্রফেসর বিবি, এই নামটা না সব সময় মাথায় রাখবি। তখনই গুন্ডাটা বলে, আজকে আজকে আমরা এই প্রফেসর বিবির প্রফেসর গিরি ছুটিয়ে দেব। তখন বিদ্যা গুন্ডাটার দিকে এগিয়ে যায় আর গুন্ডাটাকে একটা ঠাসিয়ে চড় মারে আর বলে, মেয়েদের শক্তিকে না এতটাও ঠুনকো মনে করবে না। তখনই সে গুন্ডাটা একটা বন্দুক বের করে বিদ্যার মাথায় ধরে। তখন শ্রাবণ হাসতে থাকে আর বলে, কি কি প্রফেসর বিবি? তখনই বিদ্যা বলে, দেখ শ্রাবণ, ওকে বন্দুকটা নামাতে বল, তুই তো আমাকে চিনিস, ওকে নামাতে বল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন শ্রাবণ বিদ্যার দিকে তাকিয়ে বলে, সরি, আমার কিছু করার নেই, আমার শুধু তোকে বের করার দায়িত্ব ছিল, আর কিছুই না। এই বলে শ্রাবণ চলে যেতে লাগে। তখন সব স্টুডেন্টদেরকে সেখানে দেখে শ্রাবণ ভয় পেয়ে যায় আর বলে, তোরা এখানে তোরা এখানে কি করছিস? তখন স্টুডেন্টরা বলে, তুই এখানে যে জন্য এসেছিস, আমরাও সেই জন্য এসেছিস, এখানে রায়াকে বাঁচানোর জন্য প্রফেসর বিবি এত চেষ্টা করছে, আর তুই কিনা এসব করছিস, হ্যাঁ, রায়াকে মারতে চাইছিস। তখনই গুন্ডারা বলে, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু মেরে ফেলবো সবাইকে। তখনই একটা ছেলে একটা ইট ছুঁড়ে গুন্ডাটার হাত থেকে বন্দুকটা ফেলে দেয় আর সবাই মিলে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন প্রফেসর বিবি সবাইকে ধরে বলে, তোমরা ঠিক আছো তো? তখন সবাই মিলে বিদ্যাকে ধরে বলে, হ্যাঁ ম্যাম, আমরা ঠিক আছি, আপনি সবার জন্য লড়াই করছেন আর আমরা আপনার পাশে থাকবো না? তখন প্রফেসর বিবি বলে, একটা ইটও ওরা লাড়াতে পারবে না, এই হোস্টেল তোমরা কিছুতেই ছাড়বে না, তাহলে কিন্তু ওরা আরো পেয়ে বসবে, ওরা টাকা কামাতে চায় আর কিছুই না। তারপরে প্রফেসর বিবি চলে যেতে লাগলে সেখানে রাজদীপ আসে, এসেই বলে, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, তোমার কিন্তু এসব করা একদম ঠিক হবে না। আর শোনো, তোমার বাবার সঙ্গে আমার ডিল হয়ে গেছে, আমি যাব আর তোমার বোনকে আমার বাড়িতে নিয়ে যাব, ওকে আমি বরণ করে ঘরে তুলবো, আমার ছেলের সঙ্গে ওকে বিয়ে দেবো, বুঝতে পেরেছো? তুমি না কিচ্ছু করতে পারবে না, আমার ছেলে তোমাকে সিঁথিতে সিঁদুর পরালো আর সেটা নিয়ে তুমি বড়াই করবে, সেটা হবে না। তখন বিদ্যা বলে, শুনুন, আপনাদের ডিলের মধ্যে আমি কাউকে পড়তে দেব না, না আমার বোনকে, না আমি নিজে। আপনারা একটা মেয়ের জীবন নিয়ে ডিল করছেন, আপনারা এত বড় খারাপ। নিজেদের স্বার্থের জন্য আপনারা মেয়েদেরকে ব্যবহার করছেন, সেটা কিছুতেই হবে না। আপনার আপনার কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। আমি আমি প্রফেসর বিদ্যা ব্যানার্জি বলছি,
এখান থেকে একটা ইটও যদি সরাতে পারেন না, এখান থেকে আমি চাকরি ছেড়ে দেব। তখন রাজদীপ বলে, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখন প্রফেসর বিবি বলে, আমি বাড়াবাড়ি করছি না, আপনি বাড়াবাড়ি করছেন। এই বলে চলে যেতে লাগলেই রাজদীপ রাজদীপ দিব্যার হাত ধরে। তখনই বিদ্যা বলে, একদম হাত ধরবেন না। হাত ধরলে না, আপনার হাতের এই অংশটা আমি ভেঙে রেখে দেব। তখন কি হবে বুঝতে পারছেন তো? এই বলে সেখান থেকে বিদ্যা চলে যায়। তারপরে দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি তার বউকে ফোন করে, আর ফোন করে বলে, পৃথা, তুমি তুমি বিদ্যাকে বোঝাও। ওই প্রফেসর বিদ্যা ব্যানার্জি, ও কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। ওর জন্য ওর জন্য আমার খুব চাপ হয়ে যাচ্ছে। তুমিই পারবে ওকে বোঝাতে। ওকে বুঝাও। ও যেন ও যেন আমার পথে একদম কাটা না হয়। দেখো, আমি চাই টাকা, আর কিচ্ছু চাই না। এবার তুমি যদি ওকে না বোঝাও না, তাহলে হয় ও মরবে, না হলে তোমার স্বামী মরবে। তুমি সহ্য করতে পারবে তো? তাই তোমাকে একটা ডিসিশন নিতেই হবে। ওকে বুঝাও। এই বলে ফোন রেখে দিলেই পিঠা বলে, না না, বড্ড ভুল হয়ে যাচ্ছে, বড্ড ভুল হয়ে যাচ্ছে। তখন রিতকে ডাকতে থাকে। তখন রিতের বোন আশার এসে বলে, মামি কি হয়েছে? তখন পিঠা বলে, রিত কোথায় রে? রাজরিত কোথায়? তখনই মেয়েটা বলে, ভাইয়া ভাইয়া তো বেরিয়ে গেল। ধুতি পাঞ্জাবি আর হ্যাঁ, মাথার টোকরটা নিয়েও বেরিয়ে গেল। কোথায় বেরিয়ে গেল জানি না। বলে গেল আমার বউকে বরণ করেনি তো কি হয়েছে, আমাকে ওই বাড়িতে বরণ করবে। তখন তো ওর মা অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাজরিত ধুতি পাঞ্জাবি আর টোকর নিয়ে বিদ্যার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তখন তো বিদ্যা রাজরিতকে দেখে চমকে যায় আর বলে, এ কি, আপনি এখানে? তখন রাজরিত বলে, হ্যাঁ, ঘরটা খুলুন না, প্লিজ ঘরটা খুলুন। তখন বিদ্যা বলে, কেন, আপনি এখানে কি করছেন? তখন রাজরিতের কথায় ঘরটা খুললেই রাজরিত ভিতরে চলে আসে, আর সে বলে, ওই যে কিসব নিয়ম আছে না, যে থালা পাতে তারপরেই শাড়ি শাড়ি বিছিয়ে দেয়। আমি তো ছেলে, আমার বেলায় নিশ্চয়ই ধুতি হবে। আপনি না ধুতিটা বিছিয়ে দিন। তখন বিদ্যা বলে, মানে? তখন রাজদীপ বলে, হ্যাঁ, আমাকে আমাকে বরণ করে তারপরে তুমি ঘরে তুলবে। আমি এখন থেকে এখানে থাকবো, তোমার সঙ্গে সব নিয়মগুলো পালন করব। তখন তখন বিদ্যা বলে, মানে আপনি কি বলছেন? মজা করছেন আপনি আমার সঙ্গে? তখন রাজদীপ বলে, না, মজা করব কেন? আজকে আমাকে বরণ করে ঘরে তুলবে, তারপরে আজকে কাল রাত্রি থাকবে, আর কালকে আমাদের ফুলসজ্জা হবে। তখন বিদ্যা বলে, মানে? দেখুন, এভাবে মজা করবেন না, আমার না মাথাটা গরম আছে। রায়ের শরীরটা এখনো ঠিক হয়নি। তখন রাজদীপ বলে, আমি জানি, সবকিছু জানি। রায়ের ব্যাপারেও জানি, রাজদীপ চ্যাটার্জির সম্পর্কেও জানি, সবকিছু জানি। কিন্তু আমি অত কিছু জানতে চাই না। সংসার যখন করব, বিয়ে যখন করেছি, আমি তো এখানেই সংসার করব, আমি এখানেই থাকবো। তখন তখন এই কথা শুনে অবাক হয় বিদ্যার বলে, আপনার মাথা খারাপ হয়ে গেছে? কি বলছেন এসব? তখন রাজরিত বলে, না, আমি ভালোবেসেছি। আমি তোমাকে এত কষ্ট করে সব বাধা পেরিয়ে সিঁদুর পরিয়ে দিলাম, আর তুমি কিনা সিঁদুর মুছে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ। কেন? কেন বিদ্যা, কেন? ভালো যখন বেসেছো, তাহলে সম্পর্কটাকে কেন রাখতে পারবে না? আমি আমি তোমার সঙ্গেই থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সঙ্গেই সারাটা জীবন কাটাতে চাই। তখন বিদ্যা বলে, দেখুন, আমার বোনের আমার বোনের চোখের জল দিয়ে, আমার পরিবারের পরিবারের চোখের জল দিয়ে আমি কিছুতেই সংসার করতে পারবো না। আমি নতুন জীবনে পা রাখতে পারবো না। আর একটা বিয়ে হয় সামাজিক নিয়মে, সেটা অগ্নি সাক্ষী করে রাখা হয়, আবার রেজিস্ট্রি করা হয়। আপনার সঙ্গে আমার কোনোটাই হয়নি। তখন রাজদীপ বলে, দরকার হলে সব হবে, তারপরেও আমি তোমার সঙ্গেই থাকবো, আমি কোথাও যাব না। তখন বিদ্যা বলে, দেখুন, বাড়াবাড়ি করবেন না, আপনি এখান থেকে চলে যান। আমি না আপনার সঙ্গে কোনো রকম কোনো কথায় জড়াতে চাই না। আপনি প্লিজ বাড়াবাড়ি করবেন না। তখন রাজদীপ বলে, বাড়াবাড়ি তো তুমি করছো। আমি এসেছি তো তোমার কাছে সারা জীবনের জন্য চলে এসেছি। আমি অত কিছু জানি না। তখন বিদ্যা বলে, সেটা। তখনই রাজদীপ নিজের মুখে কুলুপেটে বসে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।